শুক্তো খেতে সব বাঙালির মতো আমিও ভীষণ ভালোবাসি। আমি বলে না, আমার ছোট্ট দুটো সদস্য ভীষণ ভালোবাসে। অন্য সবজির থেকেও শুক্তো হলে সেদিন সব সবজিগুলোই ভালো করে আনন্দ করে খেয়ে নেয়, আর পুরো ভাতটাই এই শুক্তো দিয়েই খায়। চলুন আজ তোমাদের সাথে যে স্পেশাল মশলাটায় শুক্তো বানিয়েছিলাম সেটাই শেয়ার করি। তো প্রথমে সব রকমের সবজি কেটে ধুয়ে নিয়েছি। কড়াই নিলাম, হাফ চামচ পোস্ত, অল্প একটু সাদা সর্ষে, কালো সর্ষে, পাঁচফোড়ন, চন্দনী, একটা তেজপাতা ভালো করে শুকনো খোলায় রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিলাম। ওই মিক্সিতেই নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, একটু গুঁড়িয়ে নিয়ে তারপর একটু নুন আর জল দিয়ে মিহি পেস্ট করে নিলাম। কড়াই তেল গরম করে আগে বড়িটা ভেজে তুলে রাখলাম, তারপর উচ্ছেটা ভেজে নিলাম, তারপর কাঁচকলা, বেগুন, সব রকম সবজিগুলোই আগে একটু লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াই আবারও একটু তেল গরম করে বাকি সবজিগুলোকে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে রাখবো। একটু লালচে রং এসে গেলেই সবজিটা তুলে রেখে কড়াই ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা। তো ফোড়নটা হয়ে গেলেই দিয়ে দিলাম বাটা মশলাটা, একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব কষিয়ে রাখা সবজিটা। ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো নুন, 1 বাটি মিক্সিটা ধুয়ে জল, 1 বাটি দুধ, আর দিয়েছি একটু স্বাদের জন্য চিনি, একটু আদা গ্রেট করেও আমি দিয়েছি। তবে এটা কষানোর সময় দিলেই ভালো হতো, আমি ভুলে গেছিলাম, পরে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ শুক্তো মশলা। ভাজা বড়িগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। এই যে শুক্তো সিদ্ধ হয়ে এসছে, ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। এবার দিয়েছি অল্প একটুখানি কাশ্মীরি মির্চ, পরিমাণ মতন একটু ঘি, মানে 1 চামচ মতন ঘি দিয়েছি, আর দিয়ে দিলাম বাকি ভাজা গুঁড়ো মশলাটা। ব্যাস, ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে বলো তো শুক্তোটা খেতে কেমন হয়েছিল। বাড়িতে একবার বানিয়ে দেখো, খেতে দারুণ লাগবে, বিশেষে এই মশলাটা দিয়ে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো।